मोदी जी बोला है हमको बहुत লড়াই সাহসিকতার সঙ্গে আমি লড়ছি এবং আমি যখন বলেছি আমার মেয়ের ন্যায় বিচার চাই, আমি নাম প্রকাশ্যে আনতে চাই, ওর ছবি আমি সামনে আনতে চাই, আমার মাথায় হাত রেখেছেন। আমি মানুষের সঙ্গে অ্যাপিল করেছি এবং মানুষও চায় আমার মেয়ের ন্যায় বিচার। এটা কেউ মেনে নেয়নি। এই হসপিটালে একটা অন ডিউটি ডক্টর, তাকে খুন করা হলো নির্মমভাবে। এটা দুর্নীতিরই বলি হয়েছে আমার মেয়ে। আমি এই জীবনে আর ভালো থাকতে পারবো না। মনের মধ্যে যে একটা যন্ত্রণা, এই যন্ত্রণাটা নিয়েই আমি পৃথিবী থেকে চলে যাব একদিন। সেই দুর্নীতির শিকড় কতটা গভীরে সেটা আমি দেখতে চাই এবং আগামী প্রজন্ম যেন এই দুর্নীতির শিকার না হয়। আমরা বাবা মা হিসেবে সেদিন যেটা ফেস করেছিলাম কেউ যেন আর না করে। আমার মেয়ে যদি এত মেধাবী না হতো, এত পড়াশোনা না শিখতো, হয়তো মেয়েটা আমার কাছে থাকতো। আমি কি বলবো, আমি কিছু আর ভাষা খুঁজে পাচ্ছি না। আমি জাস্ট অন্যান্য দলগুলোকে একটাই কথা বলতে চাই, আপনারা দলের বিরোধিতা করছেন, একটা দলের বিরোধিতা করছেন, করুন, ঠিক আছে। তো আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করব, অভয়ার মাকে নিয়ে প্লিজ আপনারা কটাক্ষ করবেন না। আপনারা ভাবুন না, এটা যদি আপনার বাড়ির কেউ হতো, আপনার মায়ের সঙ্গে এই ঘটনা ঘটতো, আপনার বোনের সাথে এরকম ঘটনা ঘটতো, আপনারা করতে পারতেন? সে জাস্ট একটা দলের হাত ধরেছে বলে তাকে এইভাবে কটাক্ষ করতে হবে? আপনাদের মধ্যে মানে যারা ওনাকে নিয়ে কটাক্ষ করছেন, সে তো দলের স্বার্থেই করছেন না। একবার বুকে হাত রেখে মানবিকতার চোখ দিয়ে আপনারা বিচার করে দেখুন যে একজন মা কতটা অসহায় হলে এইরকম কথাবার্তা বলেন। তিনি তার মেয়ের ছবি প্রকাশ্যে আনতে বলছেন, তাহলে বুঝতে পারছেন আপনারা ওনার যন্ত্রণাটা।